আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন সামনে আপনাদের নির্বাচনী পরীক্ষা। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যাদেরকে আমি অফলাইনে ক্লাস করাই, আজকে আমি আপনাদের সামনে ত্রিকোণমিতির কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখেন tan থিটা সমান 1/√3 হলে থিটার মান কোনটি? এই প্রশ্নটা আপনাদের দাখিল পরীক্ষায় যে এবার হইল 26 দাখিল পরীক্ষা 2026 সালে আসছে। এটা খুবই সহজ, আপনারা যদি এমনি মুখস্থ করেন তাহলে কিন্তু এটা যে একটু চেঞ্জ করে দিলে পারবেন না। তাহলে কি করতে হবে স্যার? তাহলে হচ্ছে আপনাদেরকে ব্যাখ্যা সহ বুঝতে হবে। আমি আপনাদের এই যে সেশনটা নিচ্ছি, এখানে প্রত্যেকটা নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী ব্যাখ্যা সহ ডিসকাস করব। তো দেখেন, এটা খুবই সহজ প্রশ্ন। tan থিটা সমান 1/√3। আমরা কি শিখছিলাম? tan কত ডিগ্রির মান 1/√3 বলেন তো? দেখেন, আমরা হাতের আঙ্গুলের সাহায্যে যারা শিখছিলাম, তাহলে উপরেও আঙ্গুলের সংখ্যা, নিচেও আঙ্গুলের সংখ্যা, তাহলে উপরে একটা নিচে তিনটা, তাহলে 0 30 ডিগ্রি, তাই না? tan 30 ডিগ্রি, তাহলে tan থিটা সমান হচ্ছে 1/√3 মানে কত? tan 30 ডিগ্রি। তারপরে tan tan যদি হিসাব করেন তাহলে থিটা সমান কত? 30। তার মানে অপশন ক হচ্ছে সঠিক উত্তর। দুই নম্বর বহু নির্বাচনী, দেখেন এটা দাখিল পরীক্ষা 2018 সালে আসছে। আজকে আমরা শুধু ত্রিকোণমিতির বহু নির্বাচনী নিয়ে আলোচনা করবো, যেগুলো দাখিল বা এসএসসি পরীক্ষায় আসছে। আর এখানে থিটা সমান কত দিছে? 30 ডিগ্রি। আপনাকে বের করতে বলছে 2 sin 2 থিটা, এর মান নিচের কোনটি? তো আমরা বের করি, কি বের করতে বলছে? 2 sin 2 থিটা, থিটার মান কত দিছে? 30। তাহলে এখানে 30, তাহলে 2 আর 30 গুণ করলে কত? 60। sin 60 ডিগ্রির মান কত বলেন? এই যে sin 0 30 45 60, তাহলে √3/2। এবার দেখেন 2 এ 2 কাটা কত আছে? √3। তাহলে ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। আমি হাতের আঙ্গুলের সাহায্যে কিভাবে মানটা বের করলাম, এটা যদি না বুঝেন অবশ্যই জানাবেন। এটা নিয়ে আরেকটা সেশন ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তীতে। এরপর আমরা 3 নাম্বার বহু নির্বাচনে দেখব। 3 নম্বর নৈর্ব্যক্তিক দেখেন বা বহু নির্বাচনী প্রশ্ন দেখেন, কি লেখা আছে? sec a সমান 2 হলে tan a এর মান নিচের কোনটি? এই প্রশ্ন দাখিল পরীক্ষা 2019 এ আসছে। sec a সমান 2 হলে tan এর মান নিচের কোনটি? দেখেন আমাদের sec এর সমান কত দেওয়া আছে? 2। তাহলে এখান থেকে যদি আমরা এর মান বের করে tan এর জায়গায় বসা দিতে পারি, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে। তো sec a, এখন sec কত ডিগ্রির মান? 2 বলেন তো? sec হচ্ছে 60 ডিগ্রির মান। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এর সমান কত হলো? 60। তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3। তো tan 60 ডিগ্রি √3 কিভাবে? এই যে 0 30 45 60, তাহলে এই যে দেখেন √3 আর নিচের ওয়ানের তো বেরোনি। তো গেল আমাদের 3 নাম্বার। তারপরে আসেন 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে? tan 5a সমান 1 হলে এর মান নিচের কোনটি? আবারও a এর মান বের করতে বলছে। এবারে a এর মান বের করতে বলছে। এই প্রশ্নটা দাখিল পরীক্ষা 23 এ আসছে। এটা কিভাবে? দেখেন tan 5a সমান 1, tan কত ডিগ্রির মান? 1 45, তাহলে 1 এর জায়গায় 45, তাহলে 5 এর সমান 45। এখন 5 এর থেকে 5 আর কিসের সম্পর্ক? গুণের। তাহলে 5 এর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে 5 নং কত? 45, তার মানে 9 ডিগ্রি। ঠিক আছে। এরপরে 5 নাম্বার দেখেন,
5 নাম্বার সেম, সবগুলা মোটামুটি একই প্যাটার্নের প্রশ্ন, তার মানে এই প্যাটার্নটা প্রত্যেকটা দাখিল পরীক্ষা আপনাদের থাকতেছে বা এসএসসি পরীক্ষায় আসতেছে। দেখেন হাফ, তাহলে কস কত ডিগ্রির মান হাফ বলেন তো? এই যে 60 ডিগ্রির মান, 0, 30, 45, 60, তার মানে উপরে যে একটা আঙ্গুল আছে, আঙ্গুলের সংখ্যা 1, তাহলে cos 60, তাহলে হাফের জায়গায় কি হচ্ছে cos 60, তাহলে cos cos বাদ যাচ্ছে, আর এখানে হচ্ছে q3 বাই থিটা বাই 3, 60 ডিগ্রি, আর গুণ করলে অর্থাৎ থিটা সমান 300 কত 18, 180 ডিগ্রি। কোথায় 180 ডিগ্রি? এই যে সরি, এটা 18 লিখছি বলে 180 ডিগ্রি, এই সঠিক উত্তর। দেখেন আজকে আমরা এই 5টা বহু নির্বাচনী বা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। টেস্ট পরীক্ষা পর্যন্ত আমি চেষ্টা করব, মানে নির্বাচনী পরীক্ষা পর্যন্ত আপনাদের এরকম 5টা করে বিভিন্ন অধ্যায় থেকে বহু নির্বাচনী নিয়ে সেশন করার জন্য। ধন্যবাদ সবাইকে। কোনো যদি ভুল বা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।